নাম না করে তাকে বিদলেন এবার প্রযোজক রানা সরকার। চিটিংবাজ ফ্লপ স্টার এরকমই তকমা জুড়লেন জিতের সঙ্গে তিনি। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, প্রযোজক রানা সরকার সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট করেন। নাম উল্লেখ করেননি তিনি জিতের, তবে তার লেখা দেখে স্পষ্ট তিনি জিতকেই বিঁধছেন তার লেখায়। রানা সরকার লেখেন, বিপ্লবী কেউ বলে না, ডাকাত বলবে এবার সবাই। অঘোষিত সুপারস্টার এখন নন্দী মুভিজকে শর্ত দিয়েছে সিনেমা রিলিজ করতে হলে 4 কোটি টাকার কর্পোরেট বুকিং এর গ্যারান্টি করতে হবে প্রডিউসারকে। মানে 4 কোটি টাকার টিকিট কিনতে হবে যাতে বুকমাই শোতে ট্রেন্ডিং দেখায়। সুপারস্টার জানেন ওনার সিনেমা কলকাতার মানুষ তো দেখেই না, গ্রামের মানুষও আর দেখে না, তাই প্রডিউসারকে এই কর্পোরেট বুকিং এর শর্ত। সুপারস্টারকে সিনেমা কিনে দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল। উনি টাকা দিতে 6 মাস সময় চেয়েছেন। সুপারস্টারের কি টাকা নেই? গরিব হয়ে গেছেন? স্টারডম শেষ? প্রযোজককে মুরগি করে আর কতদিন চলবে? সুপারস্টারের লাস্ট বক্স অফিস হিট 10 বছর আগে। শেষ 4টে ছবি স্যাটেলাইট ডিজিটাল রাইট বিক্রি হয়নি। এরপরেও কি ওকে আর সুপারস্টার বলা ঠিক হবে? ডিসক্লেমার, আমার এই বক্তব্য যদি নন্দী মুভিজ অস্বীকার করে বা প্রতিবাদ করে তাহলে আমি ক্ষমা চেয়ে নেব, পোস্ট ডিলিট করে দেব। ফ্যানেরা যারা খিস্তি করবেন চেষ্টা করুন বানান ঠিক করতে, যাতে মানে বোঝা যায়। এখানেই থেমে থাকেননি প্রযোজক রানা সরকার। তারপরে তিনি আবার লেখেন, চিটিংবাজ ফ্লপ সুপারস্টার, জিত নেই শুধু হার আছে। এছাড়াও তিনি আরো লেখেন, টপস্টার প্রডিউসারকে মার, গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ভ্যান্ডারদের পেমেন্ট ফু দিয়ে খা। রানা সরকার তার লেখায় জিতের নাম উল্লেখ করেননি, তবে তার লেখা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি নাম না উল্লেখ করে জিতকে বিঁধেছেন তার লেখায়। এবার তার এই লেখার বিরুদ্ধে জিত কি করেন তা দেখবার। জিত এখনো এই বিষয়ে মুখ খোলেননি। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।